अखिलेश यादव তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া নিজে সওয়াল করা নিয়ে শোনাবো। जो ममता बनर्जी जी उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ, और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है। हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একজন আইনজীবী এবং প্রথমবার দেশের ইতিহাসে সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল কোন মুখ্যমন্ত্রীর। আমি আবারও একটু আবিরের কাছেই যাব। আবির, সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল, কিন্তু এর আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে আজ থেকে বহু বছর আগে 1994 1996 সেই সময় ঠিক কোন মামলার প্রেক্ষিতে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু যদি দর্শকদের জন্য বলো। 1994 সালের জানুয়ারি মাসে একটি ঘটনা ঘটেছিল কুমারগঞ্জে। সেখানকার একজন স্কুলের হেডমাস্টার মশাই কমলেশ সরকার, তার মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে যে তাকে খুন করা হয়েছে এবং সেই ঘটনাকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, কুমারগঞ্জ এই সমস্ত জায়গাতে ছাত্র আন্দোলন ক্রমশ বিরাট আকার ধারণ করে এবং তিনি এতটাই পপুলার ছিলেন যে তার সঙ্গে প্রচুর অভিভাবক তার এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে অভিভাবকরাও জোর দেন। এবং তারপরে আন্দোলনের সেই সময় যখন চলতে থাকে তখন একটি গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেই গুলি চালানোর ঘটনায় ওই স্কুলেরই একজন ছাত্র, তার নাম হচ্ছে পার্থ সিংহ রায় বলে আমরা যতদূর জানতে পারছি, তার মৃত্যুর ঘটনা ঘটে। এবং তারপরেই যারা সেখানকার যারা অভিভাবকরা ছিলেন, কয়েকজন যুব কংগ্রেসের কর্মীরা ছিলেন, তাদের গ্রেফতারির ঘটনা হয় এবং তাদের হয়ে সওয়াল করতে আদালতে তিনি 1994 সালে গিয়েছিলেন। একটা সময় রাজ্য সরকারের মন্ত্রী, দুটি আইনজীবী শঙ্কর চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের আমলেই তিনি মন্ত্রী ছিলেন, তাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন এবং ওই যারা ধৃতরা ছিলেন তাদের জামিনের ব্যবস্থা হয়েছিল। দ্বিতীয় ঘটনা 1993 সালে তুমি জানো যে 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা। 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনার প্রেক্ষিতে প্রায় 40 জন যে যুব কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারের ঘটনার প্রেক্ষিতে 1996 সালে তিনি ব্যাংশন কোর্টে গিয়েছিলেন, সিজিএম এর এজলাসে তিনি সওয়াল করেছিলেন এবং তারপরে তাদেরও জামিনের ঘটনা ঘটেছিল। এছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে যারা তৃণমূল কংগ্রেসের সতীর্থ তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার আগে কংগ্রেসের সময় তিনি বহুবার কখনো আলিপুর কোর্ট কখনো ব্যাংশাল কোর্টে গিয়েছেন। তবে এই যদি ঘটনার কথা বললাম অর্থাৎ বালুরঘাটের ঘটনা, তিনি সেই সময় কংগ্রেসে ছিলেন এবং অবশ্যই 93 এর ঘটনা যখন তিনি 1996 সালে তিনি যখন যান তিনি তখনও কংগ্রেসে ছিলেন। এই দুটি ক্ষেত্রের ঘটনা প্রত্যেকে মনে রাখতে পারছেন কারণ এই দুটি ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। একেবারে আবির, পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। একেবারে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি কারণ এসআইআর সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছেন সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন তিনি, কারণ এই এসআইআর এর অভিযোগে বহু মানুষের প্রাণ চলে গেছে রাজ্যে, বারবার সেই ছবি দেখা গেছে। আবারও আমি একটু আসবো মৈত্রেয়ীর কাছেই। মৈত্রেয়ী, তৃণমূল প্রথম থেকে একটা কথাই বলেছে এসআইআর নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু এত তাড়াহুড়ো কিসের জন্য? এবং আজ সুপ্রিম কোর্টে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার কোনো সিটিং সিএম এভাবে সওয়াল করছেন, সাধারণ মানুষের হয়ে লড়াই করছেন। কোথাও গিয়ে কখন থেকে শুনানি শুরু, লেটেস্ট কি আপডেট পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে সিকুয়েন্স দেওয়া হয়েছে তাতে কিছুটা সময় লাগতে পারে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। মামলার যে সিকুয়েন্স রয়েছে তাতে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি 37 নম্বরে তালিকাভুক্ত রয়েছে এবং প্রাথমিকভাবে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলাগুলি শোনার পর তার মামলা শোনা হবে, ফলে মনে করা হচ্ছে যে আরও 1 ঘন্টার মতো সময় লাগতে পারে তার মামলা শুনানির জন্য। তবে এখন দেখা যে কোর্ট বসলে তখন এই মামলাটি মেনশন করা হয় কিনা। আজকে সর্বোচ্চ আদালতের কক্ষের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করে গিয়েছেন ইতিমধ্যে এবং তিনি তার আইনজীবীদের সঙ্গে সেখানে বসে রয়েছেন এবং যখন এই মামলার শুনানি শুরু হবে সেই সময় তিনি ইন পার্সন এসে সওয়াল করবেন, সেই বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু সর্বোচ্চ আদালতের 3 বেঞ্চ বসে গিয়েছে এবং শুনানির শুরু এবং মেনশনিংয়ের প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। সোনিয়া, আমরা সেটাই জানতে পারছি। মৈত্রেয়ী, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। সুপ্রিম কোর্টে পার্টি ইন পার্সন পিটিশন মুখ্যমন্ত্রী, তুমি যেমনটা বলছিলে, আমি একটু ওই পার্টি ইন পার্সন পিটিশন এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে।
দেখো সাধারণভাবে যখন কোনো মামলা যখন করা হয় তখন দুরকমভাবে মামলার ক্ষেত্রে আবেদন করা যায় এবং আবেদন করার সুযোগ থাকে। তার একটি হচ্ছে যে তার হয়ে কোনো আইনজীবী তিনি সওয়াল করবেন, এবং 2 নম্বর হচ্ছে তিনি নিজে, অর্থাৎ যিনি পিটিশনার, যিনি আবেদনকারী, তিনি নিজে সওয়াল করবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে আবেদন, সেই আবেদনটি যেহেতু একটি রিট পিটিশন ছিল এবং তার হয়ে তার আইনজীবী মামলাটি ফাইল করেছিলেন, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার তরফ থেকে একটি আইএ ফাইল করা হয়েছে এবং সেখানে আবেদন করা হয়েছে যে তাকে অনুমতি দেওয়া হোক যে তিনি ইন পার্সন শুনানি করতে চান, এবং তার সঙ্গে যে বিষয়টি এখনো পর্যন্ত সামনে আসছে, সেখানে কিন্তু যে তারপরে এবার সর্বোচ্চ আদালতে আজকে সেই আইয়ের হিসাবেই শুনানি হওয়ার কথা রয়েছে আজকে। একেবারে মৈত্রী, অবশ্যই আমাদের নজর থাকবে, পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো।